হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি? কি ছিলা তুমি? ছোট্ট একটা নাপাক পানি ছিলা। এক ফোঁটা নাপাক পানি থেকে তুমি এসেছো, এক ফোঁটা স্পার্ম ড্রপ থেকে তুমি এসেছো। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের গর্ভদেশে নিয়ে গেল কে? বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের গর্ভদেশে তোমারে নিয়ে গেল কে? ফি যুলুমাতিন সালাস। এরপরে তিনটা অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে তোমাকে প্রিজার্ভ করা হলো। ওইটা ছিল অন্ধকার। মায়ের ফুলের একটা প্যাকেট, মায়ের জরায়ুর একটা প্যাকেট, পেটের একটা প্যাকেট। যেই টেম্পারেচারে রাখলে তুমি সুস্থ থাকবা, যেইখানে রাখলে তুমি বড় হতে পারবা, ওইখানে রেখে দিলেন কি? এজন্য আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান শিখালেন কুরআন, বানালেন ইনসান, শিখালেন বায়ান। দয়াময় রহমান শিখালেন কুরআন, বানালেন ইনসান, শিখালেন বায়ান। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ورب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي এই মানব জাতি আর জিন জাতি আমার নেয়ামতের কোনটাতে অস্বীকার করবি বল? কি সুন্দর তার নেয়ামত। চোখের জায়গায় চোখ, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, মাথার জায়গায় মাথা। এই চোখ যদি আল্লাহ সামনে না দিয়া পেছনে দিতেন কেমন হতো? এই মুখ যদি আল্লাহ সামনে না দিয়া পেছনে দিতেন তাহলে কেমন দেখাতো? এই নাক যদি আল্লাহ সামনে না দিয়া পেছনে দিতেন তাহলে কেমন দেখাতো?
এজন্য আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নেয়ামত যদি গণতে শুরু করে দাও, গনে গনে কখনো শেষ করতে পারবা না। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, এই মানব জাতি আর জিন জাতি, আমার কোন নেয়ামতকে তুই অস্বীকার করবি বল। আল্লাহর রাসূল বড্ড পছন্দ করতেন এই সূরাটাকে। আল্লাহর রাসূল সাহাবাদেরকে একবার তেলাওয়াত করে শোনাইলেন। দেখলেন যে সাহাবারা কোনো কথা কয় না। নবী বললেন, তোমাদের আগে জিনদেরকেও এই সূরাটা তেলাওয়াত করে শুনিয়েছি। জিনদেরকে যখন সূরাটা তেলাওয়াত করে শুনিয়েছি, তারা তোমাদের মতো চুপচাপ ছিল না, জিনেরা উত্তর করেছিল। আমি যতবার ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান পড়েছি, ততবার জিনেরা উত্তর দিত। কি উত্তর দিয়েছে? যেহেতু আয়াতের অর্থ, আল্লাহ বলেন, আমার কোন নেয়ামতকে অস্বীকার করবি বল। আমি যতবার পড়তাম ততবারই জিনেরা উত্তর দিত, লা বিশাইইম মিন নিআমিকা রাব্বানা লা নুকাযযিবু ফালাকাল হামদ। আয় আল্লাহ, আপনার কোনো নেয়ামত অস্বীকার করার সুযোগ আমাদের নাই। আমরা পুরা জিন জাতি ঘোষণা করলাম, তোমার কোনো নেয়ামতকে অস্বীকার করার সুযোগ আমাদের নাই। আবার আরেক বর্ণনায় আসছে, ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনা সূরাতু আর রহমান। প্রত্যেকের একটা করে নববধূ হয়, আর কোরআনের নববধূর নাম হচ্ছে সূরা আর রহমান। কোরআনের সবচাইতে সুন্দর সূরা। তো এত সূরা থাকতে আল্লাহ তাআলা কেন এই সূরাটাকে কোরআনের নববধূ বললেন? এর কারণ, নববধূ যেমনই করে ফাঁসর রাতে হাতে পায়ে আলতা মেখে, বেনারসি শাড়ি পরে, জুয়েলারি অর্নামেন্টস পরে, পার্লারিং করে, যেমনই করে নিজেকে হাজব্যান্ডের জন্য উজাড় করে সাজায়, ঠিক তেমনি ভাবে এই সূরাটাকেও আল্লাহ তাআলা দুনিয়াতে কি কি নেয়ামত দিয়েছেন এবং আখেরাতেও কি কি নেয়ামত দিবেন, এই বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা এই সূরাটাকে উজাড় করে সাজিয়েছেন। এই সূরাটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। আল্লাহর রাসূল মক্কার কাফের কুরাইশদেরকে বললেন, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহকে সাজদা দাও। বলতে বলতে হঠাৎ করে বলতে আরম্ভ করলেন, তোমরা রহমানকে, রহমানের ইবাদত করো, রহমানের পায়ে সাজদা দাও। কাফের মুশরিকরা বলে, মুহাম্মদ, রহমানকে, রহমানকে তো আমরা চিনি না, রহমানকে তো আমরা জানি না। وَإِذَا قِيلَ لَهُمُ اسْجُدُوا لِلرَّحْمَنِ قَالُوا وَمَا الرَّحْمَنُ। মক্কার কাফের কুরাইশরা ডাক দিয়া বলে, মুহাম্মদ, রহমানকে, রহমানকে তো আমরা চিনি না। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও মক্কার কাফেররা কুরাইশরা, তোমরা রহমানের ইবাদত করো, রহমানকে সাজদা দাও। মক্কার কাফের কুরাইশরা বলে, রহমানকে, রহমানকে তো আমরা চিনি না, রহমানকে তো আমরা জানি না। এই চিনানোর জন্য আল্লাহ তাআলা আর রহমান নামে একটা সূরাই নাজিল করে দিয়েছেন। আর রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান শিখালেন কুরআন, বানালেন ইনসান, শিখালেন বায়ান। দয়াময় রহমান শিখালেন কুরআন, বানালেন ইনসান, শিখালেন বায়ান। আল্লাহ তাআলা বলেন, ও মক্কার কাফেররা কুরাইশরা, তোমরা কি রহমানকে চিনো না, রহমানকে জানো না? তোমরা কি রহমানকে চিনতে চাও, রহমানকে জানতে চাও? তোমাদেরকে চিনানোর জন্য, তোমাদেরকে জানানোর জন্য আমি আল্লাহ আর রহমান নামে একটা সূরাই কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, আমি হলাম রহমান, আমি দয়াময়, আমি মায়াময়। রহমান মানে করুণাময়, রহমান মানে দয়াময়। আল্লাহ বলেন, আমার মতো দয়াময় কেউ হতে পারে না, আমার মতো মায়াময় কেউ হতে পারে না। আল্লাহর রহমত সব জায়গায় বিস্তৃত,
আল্লাহর রহমত ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকা সম্ভব নাকি? পৃথিবীর সব জায়গায় আল্লাহর রহমত বিস্তৃত। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর রাগও আছে আবার দয়াও আছে, তবে রাগের চাইতে দয়া অনেক বেশি। রাগের চাইতে দয়া অনেক বেশি। এজন্য আমরা আল্লাহর দয়া চাই, আল্লাহর কাছে হিসাব চাই না, আল্লাহর কাছে রহমত চাই, আল্লাহর দয়া চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হিসাব নেয়, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারো হিসাব নেয়, মান্নু কিসাউদ্দিবাব, যদি কারো হিসাব নেয় তাকে বাঁচানোর কেউ থাকবে না। আল্লাহ যদি জিজ্ঞাসা করে নামাজ পড়লি না কেন, রোজা রাখলি না কেন, খাদ্যে ভেজাল দিলি কেন, ওজনে কম দিলি কেন, মাছে ফরমালিন দিলি কেন, টেবিলের নিচ দিয়া ঘুষ নিলি কেন, একটার পর একটা যদি ধরে উত্তর দেওয়ার কোনো সুযোগ আছে? আর তিনি যদি আমার একটু দয়া করে, আমার একটু মায়া করে, তাহলে দুনিয়ার কেউ আমার ঠেকায় রাখতে পারবে না। এজন্য আমরা আল্লাহর দয়া চাই, আল্লাহর রহমত চাই, আমরা আল্লাহর কাছে হিসাব চাই না, আল্লাহর কাছে আমরা নাজাত চাই, দয়া চাই। এজন্য আল্লাহ বলেন আমি হলাম রহমান, দয়াময়, আমার মতো দয়াময় কেউ নাই, করুণাময় কেউ নাই, আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই, আমি হলাম রহমান। আল্লাহ বলেন বান্দা তোর গুনাহ যদি হয় বিলের পানির সমান, ভালো করে মনে রাখবি আমি আল্লাহর রহমত সাগরের পানির সমান। আল্লাহ বলেন গোলাম তোর গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আল্লাহ বলেন আমার রহমত হলো আকাশ পরিমাণ। আল্লাহ বলেন বান্দা তুই কয়টা গুনাহ করেছো, কয়টা অন্যায় করেছো, এর যুবক তুমি কয়টা পাপ করেছো, নিষিদ্ধ এলাকায় গিয়ে কয়টা গুনাহ করেছো, কয়টা জুলুম তুমি করেছো, কয়টা পাপ তুমি করেছো। এর যুবক তোমার গুনাহ আর পাপ যত বড়ই হোক না কেন, আমার আল্লাহর রহমত আর দয়া তার চাইতো বেশি বড়। আল্লাহ তাআলা বলেন রে গোলাম যাই নামাজটা বিছায় দে, 2টা রাকাত নামাজ পড়, চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহকে ডাক দে। কারণ অনুতপ্ত বান্দা যখন কান্না করে করে চোখের পানি ঝরায়, অনুতপ্ত বান্দার চোখের পানি চোখবে, নাকের ডগাবে, জমিনে পড়ার আগে আগে আল্লাহ তারে ক্ষমা করে দেয়। এজন্য আল্লাহ বলেন আমি দয়াময়, আমি রহমান, আমার মতো দয়াময় কেউ নাই, আমার মতো মায়াময় কেউ নাই, আমার মতো রহমান কেউ হতে পারে না, আমার মতো দয়াময় কেউ হতে পারে না। আল্লাহর দয়ার কোনো সীমানা নাই। এজন্য আল্লাহ তাআলা মক্কার কাফের মুশরিকদেরকে বোঝানোর জন্য আল্লাহ প্রথমে যে পরিচয়টা দিলেন, আল্লাহ বলেন তোমরা কি রহমানকে চিনো না, রহমানকে জানো না? চিনে নাও, আমি হলাম রহমান। আর রহমান, আমি হলাম রহমান, আমার মতো দয়াময় কেউ হতে পারে না। রহমান মানে দয়াময়, রহমান মানে করুণাময়। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান শিখালেন কুরআন, বানালেন ইনসান, শিখালেন বায়ান। দয়াময় রহমান শিখালেন কুরআন, বানালেন ইনসান, শিখালেন বায়ান। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ শুধু রহমান না, আমি আল্লাহ শুধু দয়াময় না, আমি আল্লাহ হলাম আল্লামাল কোরআন। আমি আল্লাহ তোমাদেরকে কোরআন শিখাইলাম। আমাদেরকে কোরআন শিখাইলেন কে? আল্লাহ বলেন আমি শুধু দয়াময় হয়ে তো বসে থাকলে হবে না, তোমাদেরকে তো কোরআন শিখাইতে হবে, তোমাদেরকে তো গাইডলাইন দিতে হবে। আমাদেরকে কোরআন শিখায় কে? এজন্য দুনিয়াতে যারা কোরআন পড়ে এবং অন্যকে কোরআন পড়ায় তাদের মর্যাদা সবচেয়ে বেশি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি কোরআন পড়ে এবং অন্যকে কোরআন শিখায় ওই ব্যক্তি সবচেয়ে সেরা। আপনি যদি কাউকে কোরআন পড়ান, যদি আপনি কাউকে সূরা ফাতিহাটা শেখান, ওই ব্যক্তি জীবনে যতবার সূরা ফাতিহা পড়বে, ওই ব্যক্তি যদি আরেকজনকে সূরা ফাতিহাটা শেখায়, সে যদি আরেকজনকে শেখায়, আবার
আবার সে যদি আরেকজনকে শিখায়, এইভাবে যতজন শিখবে শিখাবে প্রত্যেকের আমলনামা থেকে একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় চলে আসবে। এজন্য কোরআন শিখতে রাজি আছেন নি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো অজুহাত নেবেন না, আল্লাহ কোনো অজুহাত নেবেন না। আপনি যদি বলেন আল্লাহ আমি বিজ্ঞানী থাকার কারণে কোরআন পড়ার সময় পাই নাই, আমি বিজ্ঞানী হওয়ার কারণে কোরআন পড়ার সময় পাই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চাইতে বড় বিজ্ঞানী দাঁড় করায় দিবে, যিনি কোরআনও পড়েছে বিজ্ঞানীও ছিল। এজন্য কোরআন পড়তে রাজি আছেন নি? আবার আল্লাহ নবী বলেন কোরআন পড়ো, যতগুলো আয়াত দুনিয়ার জমিনে পড়বা, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্নাকা মানজিলাকা ফি আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ নবী বলেন যতগুলো আয়াত দুনিয়ার জমিনে পড়বা, জান্নাতের মধ্যে তোমার বিল্ডিংকে এক এক তালা করে বড় করে দিবেন কি? এক অক্ষরে 10টা নেক, এক আয়াতে জান্নাতের বিল্ডিং একতলা উঁচু। আবার নবী বলেন মান করাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালা ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআনকে মানলো, হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, সে ব্যক্তি জান্নাতে ঢুকবে। সে একাই জান্নাতে যাবে না, আরো 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এমন 10 জনের ব্যাপারে সুপারিশ করবে যে 10 জনের উপরে জাহান্নামের আগুন ওয়াজিব ছিল। কোরআন পড়তে রাজি আছেন? এজন্য আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান শিখালেন কোরআন, বানালেন ইনসান, শিখালেন বায়ান। দয়াময় রহমান শিখালেন কোরআন, বানালেন ইনসান, শিখালেন বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ শুধু দয়াময় না, আমি আল্লাহ শুধু কোরআনের শিক্ষক না, আমি আল্লাহ হলাম খালাকাল ইনসান। আমি আল্লাহ মানুষ বানাইলাম। মানুষ বানায় কে? দুনিয়ার মানুষ কত কিছু বানায়, হেলিকপ্টার বানায়, বিমান বানায়, রকেট বানায়, কত কিছু বানায়, কিন্তু একজন মানুষ আরেকজন মানুষ বানাইতে পারে? কোনোদিন শুনছেন যে একজন মানুষ আরেকজন মানুষ বানাইতে? মানুষ বানায় কে? খালাকাল ইনসান। আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষ বানাইলাম। মানুষ বানানোর আবার 3 সিস্টেম। কয় সিস্টেম? 1 নাম্বার হলো মাও নাই বাবাও নাই, পয়গম্বর আদম নবীকে আল্লাহ বানাইলেন। 2 নাম্বারে মা আছে কিন্তু বাবা নাই, পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বানাইলেন। 3 নাম্বারে হলাম আমরা, আমাদের বাবাও আছে, আমাদের মাও আছে। 1 ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন। আদম নবীকে বানাইলেন 3 সিস্টেম। কয় সিস্টেম? 1 নাম্বারে মাটি নেওয়া হলো, খালিকাম বাশারাম মিন তিন। যেহেতু মাটি থেকে তৈরি, এজন্য কোরআন বলেছে তিনুল লাযিব, এঁটেল মাটি। এঁটেল মাটি দিয়ে আবার সাইজ করা যায় না, অবয়ব তৈরি করা যায় না। এঁটেল মাটির উপরে বৃষ্টি দিলেন 40 বছর, হয়ে গেল কাদামাটি। কাদামাটির উপরে বৃষ্টি দিলেন 40 বছর, হয়ে গেল সুন্দর চমৎকার মাটি। এরপরে আল্লাহ তাআলা আদম নবীর দেহটাকে 60 হাত লম্বা করে বানাইলেন। সূর্যের তাপ দিলেন 40 বছর, এই 3 ধাপে বানাইলেন। এরপরে আল্লাহ তাআলা রূহের ফুৎকার দিলেন, এই 3 সিস্টেমে বানাইলেন। আমাদেরকে বানাইলেন আবার 3 সিস্টেম। কয় সিস্টেম? 3 পদ্ধতি। 1 নম্বরে আমরা ছিলাম নুতফা, নাপাক পানি। 2 নম্বরে হয়ে গেলাম আলাকা রক্তপিণ্ড। 3 নম্বরে হয়ে গেলাম মুদ্গ গোশতপিণ্ড। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খালাকনান
النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين আল্লাহ তাআলা বলেন, এরে মানুষ, তোমরা ছিলা ছোট্ট একটা নাপাক পানি, লেগেছিলা জোকের মতো, ব্যাঙের পোনার মতো তোমাদের মায়ের জরায়ুর দেয়ালে। এরপরে আস্তে আস্তে আমি আল্লাহ তোমার বড় করলাম, রক্তপিণ্ড, সেখান থেকে গোশতপিণ্ড, গোশতের ভিতরে আমি আল্লাহ তোমারে কঙ্কাল ঢুকাই দিলাম, স্কেলিটন দিলাম, কঙ্কালের উপরে গোশত দিয়া তোমারে প্রস্তুত করলাম, তার উপরে চামড়া দিয়া তোমার ডেকোরেশন করে দিলাম। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালক। এরপরে সুন্দর করে নবজাতক শিশু হয়ে দুনিয়াতে আসার তৌফিক আমি আল্লাহ তোমারে দান করে দিলাম। এই 3 সিস্টেমে বানাইলেন। কয় সিস্টেম? আমাদের অস্তিত্বই ছিল না। কি ছিলাম আমরা? উল্লেখ করার মতো কিছুই ছিল না আমাদের। মায়ের পেটে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন কে? বাবার শুক্রাণু, মায়ের ডিম্বাণু। মায়ের পেটের মধ্যে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন কে? জোরে বলেন। এজন্য আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি? কি ছিলা তুমি? ছোট্ট একটা নাপাক পানি ছিলা। 1 ফোঁটা নাপাক পানি থেকে তুমি এসেছো, 1 ফোঁটা স্পার্ম ড্রপ থেকে তুমি এসেছো। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের গর্ভদেশে নিয়ে গেল কে? বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের গর্ভদেশে তোমারে নিয়ে গেল কে? ফি যুলুমাতিন সালাস। এরপরে 3টা অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে তোমাকে প্রিজার্ভ করা হলো। ওইটা ছিল অন্ধকার। মায়ের ফুলের একটা প্যাকেট, মায়ের জরায়ুর একটা প্যাকেট, পেটের একটা প্যাকেট। যেই টেম্পারেচারে রাখলে তুমি সুস্থ থাকবা, যেইখানে রাখলে তুমি বড় হতে পারবা, ওইখানে রেখে দিলেন কে? এজন্য আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান শিখালেন কুরআন, বানালেন ইনসান, শিখালেন বায়ান। দয়াময় রহমান শিখালেন কুরআন, বানালেন ইনসান, শিখালেন বায়ান। আল্লাহ তাআলা বলেন, আমি শুধু রহমান না, আমি শুধু তোমাদের শিক্ষক না, শুধু তোমাদেরকে আমি আল্লাহ বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে বয়ান শিখাইলাম। আল্লামাহুল বায়ান, আমাদেরকে বয়ান শিখাইলো কে? এই যে আমরা বিভিন্ন ভাষায় কথা বলি, এ ভাষার ভিন্নতা শিখাইলেন কে? এক এক দেশের মধ্যে এক এক ভাষা, এক দেশের ভাষার সাথে আরেক দেশের ভাষার কোনো মিল নাই। এ ভাষার ভিন্নতা শিখাইলেন কে? আমরা বললে আরবরা বোঝে না, আরবরা বললে আমরা বুঝি না, আমরা বললে চাইনিজরা বোঝে না, চাইনিজরা বললে আমরা বুঝি না। গোটা বিশ্বে এইভাবেই ভাষা। এটা তো ইন্টারন্যাশনাল লেভেল। আমাদের দেশেই দেখেন, কুমিল্লার ভাষার সাথে চট্টগ্রামের ভাষার কোনো মিল নাই। আমি তো চট্টগ্রাম গিয়েছিলাম, কয়েকদিন আগে সফরে গিয়েছিলাম। এরা কি বলে আমি নিজে জানি না। আমার লগে যিনি আছেন তাকে বললাম যে ওরা কি কয়, আমি তো বুঝি না, আর শুনেন কি বলে। তো সিলেটের ভাষার সাথে মিল নাই। খাইবাইন, যাইবাইন, পালাসুন, এরকম একই দেশের মধ্যে কত ভাষার বৈচিত্র্য, কত শব্দের বৈচিত্র্য। এ ভাষার ভিন্নতা শিখাইলেন কে? ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল
والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآية للعالمين নিশ্চয় আল্লাহর অসাধারণ সৃষ্টির মধ্যে এক নাম্বার সৃষ্টি হলো আকাশ এবং জমিন সৃষ্টি, ২ নাম্বার সৃষ্টি হলো তোমাদের ভাষার ভিন্নতা, ৩ নাম্বার সৃষ্টি হলো তোমাদের দেহের রঙের ভিন্নতা। এখানে যদি আমরা ৪-৫০০ লোক হই অথবা তারও বেশি হই, একজনের গায়ের স্কিনের রঙের সাথে আরেকজনের স্কিনের রঙের কোনো মিল নাই, একজনের গায়ের রঙের সাথে আরেকজনের গায়ের রঙের মিল আছে। আল্লামাহুল বায়ান, দয়াময় রহমান শিখালেন কুরআন, বানালেন ইনসান শিখালেন বায়ান। দয়াময় রহমান শিখালেন কুরআন, বানালেন ইনসান শিখালেন বায়ান। এরপর আল্লাহ তাআলা বলেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চাঁদকে বানিয়েছি হিসাব করার জন্য। চাঁদ এবং সূর্য নিজ নিজ হিসাবে চলে, কেউ কারো গায়ে ধাক্কা লেগে যায় না। কোনোদিন শুনছেন যে সূর্যের সাথে চাঁদের ধাক্কা? লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহারি ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যারা, আপন জ্ঞানেতে বুঝিবে তারা। রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করিয়া অধিকার। চন্দ্র লাগে না সূর্যের গায়েতে, সূর্য বাঁধে না চন্দ্রের গায়েতে। যে যাহার স্থান দখল করিয়া, ঘুরিতেছে আপন প্রভুকে ডরিয়া। আসমান জমিন চাঁদ সূর্য চন্দ্র নক্ষত্র গ্রহ নক্ষত্র, হুকুম মানে একজনের, তিল চিল্লায় বলেন তিনি কে? ওয়াজআলাল কামারা ফিন্না নূরান ওয়াজআলাশ শামসা সিরাজা। আল্লাহ তাআলা বলেন চাঁদকে বানিয়েছি দ্যুতি স্বরূপ, সূর্যকে বানাইলাম জ্যোতি স্বরূপ। চাঁদের আলোর মধ্যে কোনো তেজ নাই, কিন্তু সূর্যের আলোতে তেজ আছে না নাই? চাঁদকে আল্লাহ বানিয়েছেন অনেকটা ডিম লাইটের মতো, মিটি মিটি জ্বলে, ঠিক কিনা? এটা আসমানের মধ্যে টাঙ্গিয়ে দেওয়া প্রাকৃতিক ক্যালেন্ডার। এজন্য আল্লাহ তাআলা বলেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, চাঁদ এবং সূর্যকে বানাইলাম হিসাব করার জন্য। আমরা হিসাব করি কি করি না? আজকে চাঁদের মাসের কয় তারিখ হিসাব করি না? এজন্য আল্লাহ বললেন চাঁদকে বানিয়েছি হিসাব করার জন্য। চাঁদ এবং চন্দ্র নিজ নিজ কক্ষপথে চলে, কেউ কারো গায়ে ধাক্কা লাগে না, নিজ নিজ কক্ষপথে চলে। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আন নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ তাআলা বলেন এ বৃক্ষলতা তারকারাজি সেজদা করে একজনকে, তিনি কে? এই বৃক্ষলতা তারা এ গাছগুলি সেজদা করে কাকে? পাখিগুলো জিকির করে কার? নদীগুলো তাসবিহ করে কার? ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, এই পৃথিবীতে তোমরা যা দেখতে পাও সবাই স্মরণ করে কাকে? কিন্তু আমরা বুঝি না, এক একটা প্রাণীর জন্য আলাদা করে ভাষা আছে না নাই? এজন্য আল্লাহ বলেন আন নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ তাআলা বলেন বৃক্ষলতা তারকারাজি যা তোমরা দেখতে পাও সবাই সেজদা করে কাকে? এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে নেয়ামতের কথা স্মরণ করায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে নেয়ামত দিলাম, এরপরে ফল ফলাদি দিলাম, মিঠা নদীর পানি দিলাম। আপনারা যারা বাইরে ঘোরাঘুরি করতেছেন, আমি দয়া করে বলবো আপনারা ভিতরে চলে আসেন, অনেক জায়গা আছে, বসেন। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে নিয়ামত দিলাম, মিঠা নদীর পানি দিলাম। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। এক পাশে লোনা পানি, আরেক পাশে মিঠা পানি, একটা আরেকটার সাথে মিশে যায় না। মাঝখানে অদৃশ্য দেওয়ালটাকে তৈরি করে দিয়েছেন কে? আমাদের বাংলাদেশেই দেখেন, এক পাশে লোনা পানি, আরেক পাশে
পরিষ্কার পানি একটা আর একটার সাথে মিশে যায় না, মাঝখানে অদৃশ্য দেওয়ালটাকে তৈরি করে দিয়েছেন কে? এই নিয়ামতগুলো তার বান্দাদের জন্য দিয়েছেন কে? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরাতের কথা স্মরণ করায় দেয়। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যা আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, সব কিছু একদিন ফানা ফানা হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, থাকবেন একজন, তিনি কে? যেই মালাকুল মউত গোটা বিশ্বের মানুষের রূহ কবজ করবে, ওই মালাকুল মউত থাকতে পারবে না। যেই মালাকুল মউত রূহ কবজ করে, ওই মালাকুল মউত কিন্তু থাকতে পারবে না। আল্লাহ তাআলা বলবেন, মালাকুল মউত পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের রূহগুলা কবজ কর। এবার মালাকুল মউত পৃথিবীর সব মানুষের রূহগুলা কবজ করে ফেলবে। এরপরে আল্লাহ বলবেন, মালাকুল মউত পৃথিবীতে যত জিন আছে সব জিনদের রূহ কবজ কর। এইবার মালাকুল মউত পৃথিবীর সব জিনদের রূহ কবজ করে ফেলবে। এরপরে আল্লাহ বলবেন, মালাকুল মউত পৃথিবীতে যত ফেরেশতা আছে সব ফেরেশতাদের রূহ কবজ কর। এইবার মালাকুল মউত পৃথিবীর সব ফেরেশতাদের রূহ কবজ করে ফেলবে। এরপর আল্লাহ বলবেন, আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মউত আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মউত বলে, আল্লাহ দুনিয়ার জমিনে কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই। আল্লাহ তাআলা আবার বলবেন, আইয়া আকবিরনি মাইয়াবকা, ও মালাকুল মউত পৃথিবীর জমিনে আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মউত বলবে, আল্লাহ কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই, শুধু আমার তিনজন বড় বড় ফেরেশতা বাকি সহকর্মী। এক নম্বরে জিব্রাইল, দুই নম্বরে মিকাইল, তিন নম্বরে হলো ইসরাফিল। এই তিনজন ফেরেশতা বাকি। আল্লাহ তাআলা বলবেন, মালাকুল মউত জিব্রাইলের রূহটা কবজ করে নিয়ে আয়, ইসরাফিলের রূহটা কবজ করে নিয়ে আয়, মিকাইলের রূহটা কবজ করে নিয়ে আয়। এইবার মালাকুল মউত জিব্রাইলের রূহটা কবজ করবে, ইসরাফিলের রূহটা কবজ করবে, মিকাইলের রূহটা কবজ করবে, কবজ করে শেষ করে ফেলবে। এরপরে আল্লাহ বলবেন, মালাকুল মউত আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মউত আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মউত বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই, এমনকি আমার তিনজন সহকর্মী বড় বড় ফেরেশতা নাই, জিব্রাইল নাই, মিকাইল নাই, ইসরাফিল নাই, কেউ নাই, শুধু আমি আর তুমি আছি, আমি আর তুমি আছি। এইবার আল্লাহ বলবেন, আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মউত আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মউত বলবে, আল্লাহ আমি আছি, আমি। আল্লাহ বলবেন, এবার তুই মর। তুই মর শোনার সঙ্গে সঙ্গে মালাকুল মউতের কাঁপুনি ছুটে যাবে, কাঁপতে থাকবে। আল্লাহ বলবেন, ও মালাকুল মউত কাঁপাকাঁপি করে কোনো লাভ নাই, তুইও মরবি, তুইও মর। মালাকুল মউত বলে, আল্লাহ আমি যদি জানতাম আমাকেও মরতে হবে, আমার নিজের রূহ আমাকে নিজেই কবজ করতে হবে, তাইলে এই দায়িত্ব থেকে তোমার কাছে পানাহ চাইতাম। আল্লাহ বলবেন, কোনো কথা নাই, তুইও মরবি, তুইও মর। জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর গিয়া দাঁড়া। জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে, নাম হলো আল আরাফ, ওইখানে গিয়া দাঁড়া। এইবার মালাকুল মউত জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর গিয়া দাঁড়াবে। দাঁড়াবার পর আল্লাহ তাআলা বলবেন, মুত ইয়া মালাকুল মউত। বলার সঙ্গে সঙ্গে মালাকুল মউত একটা বিকট একটা চিৎকার দিয়ে জমিন থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ওই দিন মালাকুল মউতের ওই বিকট চিৎকার, আল্লাহর নবী বলেন, ওই দিন মালাকুল মউতের চিৎকার এত ভয়ঙ্কর হবে, এত বিকট হবে, তখন যদি দুনিয়ার জমিনে কোনো মানুষ থাকতো, কানের পর্দা ফেটে লাশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাইতো। এখন কেউ নাই, মালাকুল মউত নাই, কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই, এমনকি মালাকুল মউত নাই যে রূহ কবজ করতো, সবাইকে মেরে ফেললো, ওই মালাকুল মউত নাই। এখন আছেন কে? দুনিয়ার জমিনে কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ফেরেশতা নাই, এমনকি মালাকুল মউত নাই যে রূহ মানুষের কবজ করতো, জিনদের রূহ কবজ করেছে, ফেরেশতাদের রূহ কবজ করেছে, সব শেষ করে ফেললো, ওই মালাকুল মউত নাই। আছে কি? আল্লাহ তাআলা তখন ধমক দিয়া বলবেন, আল্লাহ তাআলা ধমক দিবেন,
ইয়া আরদু আইনাল আশজার, ও পৃথিবী তোর বড় বড় গাছগুলা কোথায়? ইয়া আরদু আইনাল আনহার, ও পৃথিবী তোর বড় বড় নদীগুলা কোথায়? ইয়া আরদু আইনাল কুসুর, ও পৃথিবী তোর বড় বড় রাজপ্রাসাদগুলো কোথায়? তোর বড় বড় বিল্ডিং গুলা কোথায়? ইয়া আরদু আইনাল জাবাবির, ও পৃথিবী তোর অত্যাচারী শাসক গুলাসকে কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব কার? ওই দিন রাজত্ব কারো হবে না, ওই দিন রাজত্ব হবে একজনের। চিল্লায়া বলেন তিনি কে? ইয়া এলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखा मुझ में तुझको एक नजर। या एलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। अरे আল্লাহর গোলাম, এজন্য আল্লাহর কাছে পানাহ চান, দুনিয়াতে কেউ থাকতে পারবে না। এজন্য সূরা আর রহমানে আল্লাহ জানায় দেয়, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একদিন দুনিয়া শেষ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে না, থাকবেন একজন, তিনি কে? এজন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমরা তোমার কাছে ঈমানের মরণ চাই, তোমার কাছে শাহাদাতের মরণ চাই। আয় আল্লাহ তোমার কাছে ঈমানের মরণ চাই। ঈমানের মরণের দরকার আছে না নাই? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলায় মানুষের বিচার করেন, রাত্রি বেলা বাড়ি বাড়ি ঘুরেন, কি সমস্যা খবর নাই। ওই উমর আল্লাহর কাছে সুন্দর করে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা ফি বালাদি রাসূলিক। উমরে ফারুক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার কাছে শাহাদাতের মরণ চাই, তুমি আমাকে শাহাদাতের মরণ দাও, এবং তোমার নবীর প্রিয় শহর মদিনা শহরে তুমি আমারে মরণ দাও। এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আয় আল্লাহ তুমি আমারে ঈমানের মরণ দাও, তুমি আমাকে শাহাদাতের মরণ দাও, আমার শেষটা তুমি ভালো করে দাও। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আয় আল্লাহ তুমি আমার শেষটা ভালো করে দাও। শেষটা ভালো হওয়ার দরকার আছে না নাই? অনেকে অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ, কিন্তু শেষটা ভালো হয় না। অনেক বুজুর্গ এতদিন আল্লাহর ইবাদত করত, আল্লাহর গোলামি করত, ইখলাস ছিল, কিন্তু হঠাৎ করে একদিন দেখা গেল মুরতাদ হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে, আছে না নাই? এজন্য নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাতেমা, আয় আল্লাহ তুমি আমার শেষটা ভালো করে দাও, তুমি আমার শেষটা ঈমানের উপরে করে দাও। ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারেন, তাহলে ঈমান নিয়ে যারা মারা যাবে, আপনারা যারা আল্লাহওয়ালা, আপনারা যারা বুজুর্গ, কবরে যাওয়ার পরে সুন্দর একটা যুবক সাদা ধবধবে কাপড় পরে, গায়ের মধ্যে পারফিউম মেখে, যত সুন্দর হতে পারে একটা যুবক, যত ভালো হতে পারে একটা যুবক, এরকম সুন্দর একটা চেহারাওয়ালা যুবক আপনার শিউরে এসে বসবে, আর খুবই বিনয়ের সাথে ডাক দিয়া বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে পবিত্র আত্মা, তুই বের হয়ে আয়, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহর সন্তুষ্টির দিকে, আল্লাহর খুশির দিকে বের হয়ে আয়। বলার সঙ্গে সঙ্গে ইমানদার বান্দার রুহুটা, আপনারা যারা আল্লাহওয়ালা, আপনারা যারা ইমানদার মানুষ, ইমানদার বান্দার রুহুটা আস্তে আস্তে স্মুথলি বের হয়ে আসবে। ইয়াতি হানুতি হানুতিল জান্নাহ, জান্নাতের রুমালে করে আপনার রুহুটাকে পেঁচিয়ে ইল্লিনের মধ্যে নিয়ে যাবে, জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আর যারা আল্লাহকে মানে নাই, যারা আমার নবীর কথা মানে নাই, আমার আল্লাহর গোলামি করে নাই, নবীর কথা শুনে নাই,
আল্লাহর হুকুম বিধানগুলো মানে নাই, তাদের সামনে ভয়ঙ্কর একটা চেহারা নিয়ে আসবে। যত ভয়ঙ্কর হতে পারে একটা চেহারা, যত খারাপ হতে পারে একটা মানুষের চেহারা, যত দুর্গন্ধযুক্ত হতে পারে একটা মানুষের চেহারা, ভয়ঙ্কর একটা চেহারা নিয়া ধমক দিয়ে একটা ডাক দিয়া বলবে, ধমক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, হে পাপাত্তা তুই বের হয়ে আয়, ইলা গদবিল্লাহ, আল্লাহর রাগের দিকে, ক্ষোভের দিকে বের হয়ে আয়। ইমানদার বান্দার রুহুটা বলার সঙ্গে সঙ্গে যেভাবে আস্তে আস্তে বের হয়ে এসেছে, কাফের রুহুটা কি বের হতে চাইবে? কথা বলেন না কেন, চাইবে? ডানে বায়ে পলায়ন করতে থাকবে, সামনে পেছনে পলায়ন করতে থাকবে। মালাকুল মউত আরো হিংস্র হয়ে যাবে। মালাকুল মউত একটা জীবিত ছাগলের চামড়াকে উল্টো দিক থেকে টেনে হিচড়ে বের করে ফেললে যত কষ্ট হয়, তার চাইতেও বেশি কষ্ট দিয়ে ওই পাপী বান্দার রুহুটাকে কবজ করা হবে। এজন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমরা তোমার কাছে ঈমানের মরণ চাই, শাহাদাতের মরণ চাই। আর ঈমানের মরণটা কেমন মজার মরণ জানেন না? ঈমানের মরণটা কি মজার মরণ জানোনি? আপনি যখন ঈমানদার মারা যাবেন, ইউফসাহু লাহু কবরুহু ৭০ যিরাআ, আপনার কবরটাকে ৭০ হাত লম্বা করে দেওয়া হবে, ৭০ হাত প্রশস্ত করে দেওয়া হবে। এরপরে জান্নাতের সাথে আপনার কবরের থেকে জান্নাতের দিকে একটা রাস্তা খুলে দেওয়া হবে। এয়ার কন্ডিশনের রুমের মধ্যে না ঢুকলেও দরজার কিনারায় দাঁড়াইলে একটা ঠান্ডা ঠান্ডা বাতাস আছে না নাই? জান্নাতে আপনার যাওয়াও লাগবে না, ওই কবর ওই কানেকশন দিয়ে আসবে। আপনি জান্নাতে কবরে শুয়ে শুয়ে, কবরের মধ্যে শুয়ে শুয়ে জান্নাতের সুঘ্রাণ সুবাতাস আপনি পাবেন। এরপরে ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দা, স্বাগতম, সুস্বাগতম, তুমি সব প্রশ্নের উত্তর করতে পেরেছো, এবার তোমার কোনো টেনশন নাই, আমরা তোমাকে সুন্দর জান্নাতি পোশাক তোমারে পরাইয়ে দিলাম, তোমার কোনো টেনশন নাই, এবার তুমি ঘুম দাও। নাম কানাউমিল আরুস, বাসর রাতে যেমনই করে বর তার কনেকে নিয়ে শান্তির ঘুম দেয়, আরুস ঠিক তেমনই ভাবে ঘুম দাও। হাদিসের মধ্যে আসছে, বাসর রাতে যেমনই করে বর তার কনেকে নিয়ে শান্তির ঘুম দেয়, ওইরকম শান্তির ঘুম দাও। তোমার ঘুম কেউ ভাঙ্গাতে পারবে না ইসরাফিলের ৩ নাম্বার ফুৎকার ছাড়া। সুবহানাল্লাহ। এতক্ষণ যা আলোচনা করলাম, আমাদেরকে মানার মতো, বুঝার মতো তৌফিক আল্লাহ দান করেন, বলেন আমিন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আর অল্প কিছুক্ষণ সময় আছে, আর 10 মিনিট আলোচনা করা যাবে। বসবেন তো আপনারা? একজন আজানের জবাব দিবেন। আপনাদেরকে অনেকে বলে কোরআনের মধ্যে নাকি বিজ্ঞান নাই, বিজ্ঞান নিয়ে একটু আলোচনা করার, শুনবেন আপনারা? অনেকে বলে, নাস্তিকরা বলে কোরআনের মধ্যে বিজ্ঞান নাই, কিন্তু কোরআন বলে এমন কিছু নাই যেটা আমার ভিতরে নাই। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কিছু নাই যেটা আমার ভিতরে নাই। এই কোরআনের মধ্যে বিজ্ঞানের কথা আছে, কসমোলজির কথা আছে, হিউম্যান অ্যানাটমির কথা আছে, ফিজিক্সের কথা আছে। এই কোরআনের মধ্যে প্রাণীর কথাও আছে না নাই? মানুষের দেহ বৈশিষ্ট্যের কথা কোরআনে আছে না নাই? আমাদের দেহের মধ্যে কোরআন বলে, আমাদের দেহের মধ্যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের একটা ব্লু প্রিন্ট আল্লাহর কাছে একটা আমলনামা সংরক্ষিত আছে। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামাহ বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমরা কি মনে করেছো তোমরা মরে যাইবা, পচে যাইবা, গলে যাইবা? আমি আল্লাহ তোমারে কিয়ামতের দিন তুলতে পারবো না? না না, আমি আল্লাহ তো তরে তুলবই, তোর আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট সহ আমি আল্লাহ উঠাই দিব। নুসাউইয়া বানান, বানান মানে হলো আঙ্গুলের ছাপ, আঙ্গুলের রেখা। ছিলেন এই আঙ্গুলের রেখা, এটা মিলে না। এটা আবিষ্কার হয়েছে 1880 সালে, কিন্তু ১৫০০ বছর আগে সূরা আল কিয়ামার ভিতরে এই আঙ্গুলের ফিঙ্গার প্রিন্টের কথা বলে দিয়েছেন কে? এটা মিলে না। একজনের আঙ্গুলে, এই হাতের মধ্যে কয়টা আঙ্গুল? 10টা আঙ্গুল। একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। আবার এই পৃথিবীতে যদি 800 কোটি মানুষ হয়, একজন মানুষের আঙ্গুলের ছাপের সাথে আরেকজন মানুষের আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। বানাইছে কে?
আবার শ্রীলঙ্কার একটা পাহাড়ের উপরে পয়গম্বর আদম আলাইহিস সালামের পায়ের ছাপ পাওয়া যায়, ওরা বলে ইতিহাসে পাওয়া যায়, তবে কতটুকু সত্যটা আল্লাহই ভালো জানেন। তবে সত্য যেটা ওইটা হলো কাবা ঘরের পাশে একজন নবীর পায়ের ছাপ আছে। বলেন তো কোন নবী? ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ কাবা ঘরের পাশে আছে, ছোট্ট একটা জায়গার মধ্যে। তিনি যখন কাবা ঘর নির্মাণ করতেছিলেন, যতটুকু উপর উঠা লাগতো পাথরটা লিফটের মতো উপর উঠে যেত, যতটুকু নিচে নামা লাগতো পাথরটা নিচে নেমে যেত। আবার প্রাণীদের ক্ষেত্রে প্রাণীর সংখ্যা শনাক্ত করার জন্য পায়ের ছাপ লাগে। জঙ্গলের মধ্যে কয়টা বাঘ আছে ওটা শনাক্ত করা যায়। একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল নাই। বানাইছে কে? আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ তাআলা বলেন মানুষ তোমরা কি মনে করেছো তোমরা মরে যাইবা, পচে যাইবা, গলে যাইবা, আমি তোমাদেরকে তুলতে পারবো না? আমি তো তোরে তুলবই, তোর আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট সহ উঠে দিব। কিভাবে তুলবেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন মাটি থেকে বানাইলাম, মাটির কবরে পাঠাইলাম, আবার মাটির কবর থেকে জিন্দা করে তুলে দিবেন কে? কিভাবে তুলবেন? প্রত্যেকটা নবী বলেন প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে, প্রত্যেকটা প্রাণীর দেহের ভিতরে ছোট্ট একটা হাড্ডি আছে। ওই হাড্ডিটা ছোট্ট একটা হাড্ডি, কিয়ামতের দিন ওই ছোট্ট হাড্ডি থেকে মানুষগুলাকে দাঁড় করায় দিবেন কে? মাটি কখনো ওই হাড্ডিটাকে খেতে পারে না, ওই হাড্ডি থেকে দাঁড় করায় দিবেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, ও নবী, ওই হাড্ডিটার নাম কি? আল্লাহ নবী বলেন ওই হাড্ডিটার নাম হলো আজবুজ জানাব, ইংরেজিতে বলে কক্সিক্স। একদম শির দ্বারার নিচে, স্পাইনাল কর্ডের নিচে, একদম নিচে মেরুদণ্ডের নিচে ছোট্ট একটা হাড্ডি আছে, 3 কোণার ত্রিভুজাকৃতির। এই হাড্ডি থেকে কিয়ামতের দিন সব মানুষগুলাকে দাঁড় করায় দিবেন কে? মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, মানুষের হাড্ডি পর্যন্ত মাটি খেয়ে ফেলে, কিন্তু ওই হাড্ডিটা মাটি খেতে পারে না। হিন্দুদেরকে যখন শ্মশানের মধ্যে লাশ পুরানো হয়, রক্ত গোশত সব পুড়ে যায়, হাড্ডি পর্যন্ত পুড়ে যায়, কিন্তু ওই ছোট্ট কক্সিক্স হাড্ডিটা পুড়ে যায় না। কিয়ামতের দিন ওই হাড্ডি থেকে মানুষগুলাকে দাঁড় করায় দিবেন কে? এজন্য আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন মাটি থেকে বানাইলাম, মাটির কবরে পাঠাইলাম, মাটির কবর থেকে জিন্দা করে তুলে দিবেন কে? এরপরে ফিজিক্সের কথা কোরআনে আছে না নাই? ফিজিক্স মানে পদার্থ, পদার্থের সবচেয়ে বড় উপাদান হচ্ছে লোহা। এই লোহার কথা কোরআনে আছে না নাই? সূরাতুল হাদিদ, হাদিদ মানে হলো লোহা। এই লোহার কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়া আনজালনাল হাদিদা ফীহি বাআসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ তাআলা বলেন ওয়া আনজালনাল হাদিদ, আমি আল্লাহ লোহাকে আসমান থেকে নাজিল করলাম। ফিহি বাসুন শাদীদ, লোহার মধ্যে ভয়ঙ্কর শক্তি আমি আল্লাহ ঢুকাই দিলাম। ওয়া মানাফিউ লিন-নাস, এই লোহার মধ্যে মানুষের জন্য উপকার আছে না নাই? বাড়ি বানাইতে, গাড়ি বানাতে, হেলিকপ্টার, বিমান, রকেট বানাইতে লোহার দরকার আছে না নাই? এজন্য লোহার নামে আল্লাহ তাআলা কোরআন একটা সূরাই ডেডিকেট করে দিয়েছেন। আল্লাহ বলেন আমি লোহাকে নাজিল করলাম, তার মানে লোহাটা পৃথিবীর উপাদান না। তো পৃথিবীর উপাদান হলে নাজিল করবেন কেন? নুজুল মানে উপর থেকে নিচের দিকে আসা, নুজুল মানে উপর থেকে নিচের দিকে নামা। এই নুজুল শব্দ ব্যবহার করে আল্লাহ বললেন ওয়া আনজালনাল হাদিদ, আমি আল্লাহ লোহাকে নাজিল করেছি। বিজ্ঞানীরা বর্তমান গবেষণা করে তাই বলতেছে যে লোহা আসলে এটা পৃথিবীর না, এটা অন্য কোনো তারার ভিতর থেকে এসেছে। কিন্তু ১৫০০ বছর আগে এই লোহার কথা বলে দিয়েছেন কে? এর বিজ্ঞানীরা বলে এই লোহার একটা অণু তৈরি করতে, লোহার একটা মলিকিউল তৈরি করতে 1 কোটি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়। 1 কোটি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়, সূর্যের ভিতরে এই তাপ নাই। এজন্য আল্লাহ ১৫০০ বছর আগে বলে দিয়েছেন ওয়া আনজালনাল হাদিদ, আমি আল্লাহ লোহাকে আসমান থেকে নাজিল করেছি। আবার পাহাড়ের ব্যাপারে কোরআন কি বলে?
আল্লাহ বলে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ পাহাড়কে পেরেকের মতো জমিনের মধ্যে গেড়ে দিয়েছি। পাহাড়কে পেরেকের সাথে তুলনা করেছেন। আচ্ছা, পেরেক যখন আমরা মারি কাঠের মধ্যে, পেরেকের বেশিরভাগ অংশ কোথায় ঢুকে? কাঠের ভিতরে ঢুকে যায়। পাহাড়কে যদি আল্লাহ পেরেক মারেন তাহলে উপরে আমরা যা দেখি এটা তো পেরেকের মাথা, আর পুরা পেরেকটাই পুরো পাহাড়টাই জমিনের মধ্যে গেড়ে দিয়েছে কি? আল্লাহ বলেন আমি আল্লাহ পাহাড়কে জমিনের মধ্যে গেড়ে দিলাম। ওয়াল জিবালা আওতাদা, আলাস্কা পর্বতমালাকে, মাউন্ট এভারেস্টকে, গারো পাহাড়কে, তাজিংডং বিজয়কে আমি আল্লাহ জমিনের মধ্যে পেরেকের মতো গেড়ে দিয়েছি। আবার আল্লাহ বলেন বিভিন্ন রঙের পাহাড় আমি তৈরি করেছি। ওয়ামিনাল জিবালি জুদাদুম বিদুন ওয়া হুমরুন মুখতালিফুন আলওয়ানুহা, আল্লাহ তাআলা বলেন বিভিন্ন রঙের পাহাড় আমি তৈরি করেছি। কোন পাহাড় রক্তিম বর্ণের, কোন পাহাড় সাদা, কোন পাহাড় কালো। চায়নাতে একটা পাহাড় আছে, চায়নাত একটা পাহাড় আছে একটা শহরে, ওই পাহাড়টার নাম হলো গানজু সিটি। ওইখানে এক জায়গার মধ্যে 7 রঙের পাহাড় পাওয়া যায়। এখানে লাল পাহাড়, ওইখানে নীল, ওইখানে সাদা, ওইখানে কালো। বানাইছে কে? আবার তিরমিজির হাদিসের মধ্যে আসছে, মুসনাদ আহমদ ইবনে হাম্বল, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পৃথিবীটাকে তৈরি করলেন, পৃথিবীটাকে তৈরি করার সঙ্গে সঙ্গে পৃথিবীটা ঘোরার পাশাপাশি কাঁপাকাঁপি করতে শুরু করলো, কাঁপতে শুরু করলো। এই কাঁপাকাঁপি বন্ধ করার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে পাহাড় গেড়ে দিলেন। ফেরেশতারা তো অবাক, আয় আল্লাহ পাহাড়ের এত শক্তি, পৃথিবীর মধ্যে পাহাড় গেড়ে দিলে পাহাড় পৃথিবী আর কাঁপে না। আল্লাহ হালমিন খলকিকা আসাদ্দু মিনাল জিবাল, পাহাড়ের চাইতে শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বললেন আছে, আল হাদিদ, লোহা, কারণ লোহাকে পাহাড়ের উপরে মারলে পাহাড় ভেঙে যাবে। ফেরেশতারা তো অবাক, ফেরেশতারা বলে আল্লাহ লোহার চাইতে শক্তিশালী কিছু তোমার সৃষ্টির মধ্যে আছে নাকি? আল্লাহ বললেন আছে, আন্নার, আগুন, কারণ আগুনের মধ্যে লোহা রাখলে কি লোহা গলে যায়। ফেরেশতারা তো অবাক, আগুন এত শক্তিশালী, আয় আল্লাহ আগুনের চাইতে শক্তিশালী আর কিছু জিনিস আছে কিনা? আল্লাহ বললেন আছে, আলমা, পানি, কারণ আগুনের মধ্যে পানি দিলে পানি নিভে যায়। ফেরেশতারা তো অবাক, আল্লাহ পানি এত শক্তি, পানি আমরা গিলি, এই পানির চাইতে শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বললেন আছে, আর রিহ, বাতাস, কারণ বাতাস যখন সমুদ্রের পানির মধ্যে উচ্ছ্বাস মারে তখন হয়ে যায় জলোচ্ছ্বাস, এক ধাক্কা মেরে পানিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। লক্ষ লক্ষ মানুষ নাই, আছে না নাই? ফেরেশতারা তো অবাক, আল্লাহ বাতাসের এত শক্তিশালী, বাতাসের এত শক্তি, বাতাসের চাইতে শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বললেন আছে। আল্লাহ তাআলা বললেন বাতাসের চাইতে শক্তিশালী জিনিস আমি আল্লাহর কাছে আছে, ওইটা হলো আমি আল্লাহর সৃষ্টি করা, আমি আল্লাহর তৈরি করা আশরাফুল মাখলুকাত মানুষ। মানুষ বড় শক্তিশালী, তার মানে কোরআন যা বলে বিজ্ঞানের সাথে মিল আছে না নাই? এরপরে পৃথিবীর গভীরে কি আছে ওইটাও কোরআনে আছে না নাই? এই যে আমরা উপরে খুব ঠান্ডা পৃথিবীতে ঘুরে বেড়াই, কত সুন্দর আবহাওয়া, এই পৃথিবীর নিচে কিন্তু আগুন, উত্তপ্ত আগুনের লাভা। আল্লাহ তাআলা কসম করলেন, ওয়াল বাহরিল মাসজুর, ফুটন্ত টকবগে সাগরের কসম আমি আল্লাহ করলাম। বিজ্ঞানীরা দেখলো ফুটন্ত টকবগে সাগর কোথায়, আবার তারা সমুদ্রের পানিতে গবেষণা করলো, তারা গবেষণা করে দেখলো পাইপ ঢুকাতে আরম্ভ করলো, ঢুকাতে ঢুকাতে পাইপ যেতে যেতে অনেক গভীরে সাগরের তলা পাওয়া গেল। মাটির স্তর, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, আগ্নেয়গিরির শিলা, এই পাইপগুলো যেতে যেতে এক পর্যায়ে দেখা গেল পাইপগুলো গলে যায়। তারা আমেরিকা থেকে ওয়াটার